আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নৈহাটি ফেরিঘাটের গাংওয়ে এবং পন্টন জেটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী নৈহাটি ফেরিঘাট অঞ্চলের এই অনুষ্ঠানে অংশ নেন। অন্যদিকে নৈহাটি ফেরিঘাটে উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলর। দেখে নেব আমরা সেই প্রতিবেদন। দেখুন, পরিবহন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ করে জলপথের পরিবহন ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে মানবিক মুখ্যমন্ত্রী আজকে বহু প্রকল্প ঘোষণা করলেন। সাথে সাথে নৈহাটি পৌরসভা পরিচালিত এবং চন্দননগর চুঁচুড়া পৌরসভা পরিচালিত এই মেছুয়া ফেরি সার্ভিস তিনি দুখানা লঞ্চ আরও দিলেন এবং নতুন লঞ্চ, এখানে 6খানা লঞ্চ হলো। এবং আমার মনে হয় যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমিও পরিবহন দপ্তরের কাছে আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এটাকে বড়মা ফেরি সার্ভিস হিসেবে আমরা বোর্ডের একটা রেজুলেশন নিয়ে পরিবহন দপ্তরকে পাঠিয়েছি। আমরা সেই স্বীকৃতির অপেক্ষায় আছি যে বড়মা ফেরি সার্ভিস হিসেবে নামকরণ করা হোক। দেখুন, এখানে দৈনন্দিন এতে আমাদের যা রেকর্ড আছে 10,000 লোক আপ ডাউন করে ওপার থেকে এপার পর্যন্ত। ওপারে চুঁচুড়া চন্দননগরের প্রতিটা মানুষ যারা কলকাতা সার্ভিস ওখানে চাকরি করেন তারা এই ফেরি সার্ভিস দিয়ে নৈহাটি স্টেশন থেকে রেল ধরে যাতায়াত করেন। তাই স্বাভাবিকভাবেই এখন বড়মা মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে আরও যাত্রীর সংখ্যা বেড়েছে। তাই স্বাভাবিকভাবেই এই যে আজকের যে ঘোষণা বা আজকের যে দুটো ভিসেল দিয়ে তিনি করলেন, আমার মনে এটা আরও যাত্রী সুরক্ষার ক্ষেত্রে প্রচণ্ড সুবিধা হবে, মানুষের যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড সুবিধা। বলছেন যে নিশ্চয়ই মাথায় থাকে, সুতরাং আগামী দুর্গা পুজোয় আপনি কি কাপড় জামা কিনবেন, কত টাকা খরচা করবেন, তবে আগে থেকে হিসেবে রাখতে হয়। তাই আপনাদের বলি, আমি আপনাদের পাহারাদার, আমি জমিদার নই, আমি জোরদার নই, আমি সরকার থাকি একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকি। আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি। দেখুন, রৌদ্র ঝড় জল আমি সারা জীবন মার খেয়ে এসেছি, আমার সর্বাঙ্গ শরীরে চোট আছে, তা সত্ত্বেও মনে রাখবেন একটা দিন আমি কাজে নষ্ট করি না। আমাদের ধর্ণা আজও চলছে এবং আগামী 13 তারিখ পর্যন্ত চলবে এবং আমি চালিয়ে যাব। আর আপনাদের এটা বলবো, হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আপনাদের আমি মুখে হাসি ফোটাবই, এটা আমার কাজ। এইটুকু বিশ্বাস, ভরসা, দোয়া রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। শোভনলাল রাহার প্রতিবেদন, এইকাল।